ডেলিভারির পর পেটের যা অবস্থা হয় বাধ্য হয়ে আজ একটা ওড়না বেঁধে নিলাম। সংসারের এত কাজ একা হাতে, তারপরেও পেটটা কমাতে পারছি না। আজ সকালবেলা প্রচুর কাপড় ভিজে, এই রোদ এই বৃষ্টি কোনোই ঠিক নেই, তার মধ্যে এত এত বেডশিট জমা হয়েছে। ভাবছি আজ বেডশিট গুলোকে একটু গরম জল করে ভালো করে ধুয়ে নেব। ছোটবেলায় মাকে দেখতাম যখনই কিছু নোংরা হতো এক গামলা জলে সার্ফ গুলিয়ে গরম জল দিয়ে ভালো করে কাপড়গুলো ভিজিয়ে নিই। এদিকে দিদা কিন্তু সবজি আজ রান্নার দায়িত্বটা ভেবেছিলাম দিদার হাতেই দেবো, কিন্তু দিদা তো গ্যাসটাই জ্বালাতে পারে, বারবার আসতে হয়। তাই ভাবলাম থাক কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আমি রান্নাটা বসি। আর যা গরম পড়েছে একটুখানি ছাতুর শরবত খেয়ে নিলাম। শুধু আমি খাইনি, সবাইকে দিয়েছি। আচ্ছা, লোকে বলে কাজ করতে করতে শুকিয়ে গেছে, আবার কেউ বলে সারাদিন খেতে পারছি না তারপরে শুকিয়ে গেছি। আর এদিকে আমাকে দেখো, হাজার কাজ করলেও শুকাই না, হাজার না খেয়ে থাকলেও শুকাই। যেমন শরীর আমার তেমনই থাকে। আজকাল তো দেখছি পেটটা এমন উঁচু হয়েছে যে সেটা আর কমতেই চাইছে না। এরকমটা ডেলিভারির পরই দেখা যায়। আর দেখো বাইরে আলমারিটা এখনো ঢোকানো হয়নি, তবে এই পেটটার কি করি বলতো? তাই একটা ওড়না নিয়ে নিলাম, ওড়না নিয়ে সমানে বাঁধা শুরু করেছি। ওই দেখো এইদিকে আবার প্রেসারে হয়েও গেল। একা যেহেতু আমি পারছিলাম না তাই কিন্তু দিদাকে ডেকে নিলাম, বললাম আমাকে একটু সাহায্য করো, আমি যতবারই বাঁধছি ততবারই ঢেলা হয়ে যায়। আর দিদাকে দেখো আর আমাকে দেখো, দিদাকে কইটুকু মনে হয়, আমাকে কি দিদা বাঁধতে পারে? তারপর দেখো পেট বেঁধেই রান্নার কাজে চলে। আর এই চাকুগুলো ফ্লিপকার্ট থেকে নিয়েছি।